হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। প্রথম থেকে ভিডিও করতে পারিনি, তার কারণ হচ্ছে গিয়ে এত বৃষ্টি পড়ছিল যে ফোনই বের করতে পারিনি। আর আমরা রেডি হয়ে গেছিলাম, কিন্তু এই বৃষ্টির জন্য বাড়ি থেকে বেরোতে দেরি হয়ে গেছে। তো কী আর করা যাবে। তো তারপরে চলে এসেছি এখন স্ট্যান্ডে, বাস ধরবো বলে দাঁড়িয়েছি। আর বৃষ্টি তো হতেই আছে, কমার আর নাম নেই। তার মধ্যে আমার এই আবার কপালে কী সব বেরিয়ে পড়েছে, আমার দেখলেই কি বিরক্ত লাগছে। তো যাই হোক, কী করবো, আজকেই তাকে বেরোতে হলো। তো এখন আমরা বাসে উঠে গেছি, এই যে এখন বাস যাচ্ছে। তো তারপরে অনেকক্ষণ বাস চলার পরে আমরা পৌঁছে গেছি সাঁতরাগাছিতে। এবার এখানে হচ্ছে গিয়ে রাস্তা, ওই জন্য প্রচুর জ্যাম। মানে এমনিতেই আজকে বৃষ্টির জন্য দেরি হয়ে গেছে, তার মধ্যে প্রচুর জ্যাম, ওই জন্য আরও দেরি হয়ে গেছে। তো তাও কি করব, আর তো তাড়া দেওয়া যাচ্ছে না বাসকে, রাস্তা নেই, কোন দিক দিয়ে আর যাবে। তো তারপরে আমরা চলে এসেছিলাম ধর্মতলা। তো এখন আমরা যাচ্ছি মেট্রো স্টেশনে, মেট্রো দিয়ে যাব বলে। তো আজকে কোথায় যাচ্ছি সেটাই তো তোমাদেরকে বলিনি। তো আজকে যাচ্ছি আমাদের আবার সেই মেকআপ ক্লাসে, অনেক দিন পর, কারণ আজকে মেকআপ ক্লাসে সার্টিফিকেট দেবে। তো সেটা তো তোমরা ক্যাপশন দেখেই বুঝতে পেরে গেছো। তো এখন দাঁড়িয়ে আছি আমি মেট্রো আসার অপেক্ষাতে, কিন্তু মেট্রো আসেনি। তো কিছুক্ষণ দাঁড়ানোর পরে মেট্রো এলো। তো তারপরে আমরা মেট্রোতে উঠে পড়লাম। আর এই ভিউটা বেশ ভালো লাগছিলো যখন মেট্রোটা উপরে উঠলো। তারপরে এই যে বাঁকছে, আমার ফোনে ঠিকঠাক আসেনি, কিন্তু মানে ওখান থেকে বেশ ভালো লাগছিলো দেখতে, ওই জন্য ভিডিওটা করলাম। তো যাই হোক, আমরা এখন নেমে পড়েছি, মানে আমাদের গন্তব্যস্থলে, গন্তব্যস্থলে পৌঁছাইনি, কিন্তু মানে মেট্রো স্টেশন চলে এসছে, ওই জন্য পৌঁছে গেছি। তো তারপরে একটু হেঁটে হেঁটে এলাম, তারপরে ধরলাম অটো। তারপরে আবার অটো থেকে নেমে পড়লাম, অটো থেকে নেমে একটা ব্রিজ পেরোতে হয়, ওটা পেরিয়ে আবার ধরলাম টোটো। তো তারপরে ফাইনালি এখন চলে এসেছি আমাদের সেই মেকআপ ক্লাসে। তো এখন আমাদেরকে ওপরে যেতে হবে, আমাদেরকে না, আমাকে, কারণ সবাই অলরেডি চলে এসছে। আমার আসতে একটু লেট হয়ে গেছে, কি আর করব, বৃষ্টি তো হচ্ছিলো, তোমরা দেখতেই পেলে। তো এখন চলে যাচ্ছি ওপরে, সবাই ওয়েট করে আছে। আমার তো ভয় লাগছে যে আমি কখন যাব। তো ফাইনালি আমি পৌঁছে গেছি। তো এসে আমি একটু ড্রেসটা চেঞ্জ করে নিয়েছিলাম, কারণ আজকে আমাদের ড্রেস কোড ছিল ব্ল্যাক। এবার সবাই আমরা প্ল্যান করেছিলাম যে আমরা ব্ল্যাক কালারের শাড়ি পরে যাব। তো আমার তো এত দূর থেকে শাড়ি পরে যাওয়া সম্ভব না, আর তারপরে বৃষ্টি, ওই জন্য আমি ওখানে গিয়ে শাড়িটা পরে নিয়েছি। তো তারপরে ম্যাম আমাদেরকে প্রোডাক্ট সম্পর্কে নলেজ দিলেন অনেকক্ষণ ধরে, তারপরে সবাইকে সার্টিফিকেট দিলেন। তো এই পর্বটা অনেকক্ষণ ধরে হয়েছে, কিন্তু আমি শর্টে বলে দিলাম। তারপর আমাদের পক্ষ থেকে, মানে আমাদের ব্যাচের তরফ থেকে ম্যামের জন্য ছিল কিছু সারপ্রাইজ। তো সেগুলো এখন তোমরা দেখে নাও। সুন্দরী তোমার জন্য বলে যে আইডিটা আছে, তোমরা তো অনেকেই জানো। তো ওই আইডিতে আমি অলরেডি এর ডিটেলস ভিডিওটা ছেড়ে দিয়েছি, মানে ক্লাসের মধ্যে আমরা কি কি করেছি। তো তোমরা যদি চাও ওখান থেকে দেখে আসতে পারো। তো এই ভিডিওটা যেহেতু আমি ব্লগ হিসাবে ছাড়ছি, এবার আমি মানে বাড়ি থেকে আসা থেকে শুরু করে আবার বাড়ি যাওয়া পর্যন্ত, তো ওই জন্য ক্লাসের ডিটেলস ভিডিওটা ছাড়লে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ওই জন্য সুন্দরী তোমার জন্যতে ডিটেলস ভিডিওটা ছেড়েছি, যে ক্লাসের মধ্যে আমরা কী কী করেছি। তো তোমরা যদি চাও ওখান থেকে দেখে আসতে পারো। তো এখানে আমি একটু শর্টে বলে দিলাম। এই গিফটটা কেমন হয়েছে জানিও। তো আরও একটা গিফট আছে, সেটা এরপরে দেখো। তো এই ব্যাগটা কেমন লাগলো জানিও। তো তারপরে সুমনাদিকে গিফট দেওয়া হয়েছিল, সুমনাদিও কেক কাটলো। তারপরে আমরা অনেক ছবি তুলেছি, অনেক ভিডিও বানিয়েছি। তারপরে আমরা একটু খেয়ে নিচ্ছিলাম। তো এই খাওয়ার আয়োজন ম্যামের তরফ থেকে ছিল। সবার সাথে অনেক দিন পরে দেখা হলো, আর সবাই অনেক দিন পরে একসাথে খেতে বসছি। তো খাওয়া দাওয়ার পরে আমরা কি করলাম জানো, দাঁড়াও বলছি। এই দেখো, আমরা খাওয়া দাওয়ার পরে নাচতে পড়ে গেছি, মানে সবার সাথে দেখা হয়েছে অনেক দিন পরে, সেই আনন্দে এখন আমরা নাচতে পড়ে গেছি। তারপরে বাড়ি যাওয়া হবে। তো তারপরে আমি এখন ড্রেস চেঞ্জ করে নিয়েছি, কারণ এখন বাড়ি ফিরতে হবে। তো আমাদের রিলস বানানো এখনও শেষ হয়নি, কি করবো, আমার তো দেরি হয়ে যাচ্ছে, প্রায় 9টা বাজে। এখন না বেরোলে আর বাড়ি আমাকে পৌঁছাতে হবে না, ওই জন্য সবাইকে টাটা করে এখন বেরিয়ে যাচ্ছি।
তো এখন চলে এসেছি লিফটে, এরপরে নিচে নামছি। তো তারপরে ভিডিওটা করতে পারিনি কারণ আমার হাতে ছিল অনেকগুলো জিনিস, আর আমার মা বাবা যে গেছিলো, মা বাবারা স্টেশনে দাঁড়িয়েছিল, ওই জন্য আমি একা এসেছি এই বিধাননগর স্টেশন পর্যন্ত। তো তারপরে আমি অটো ধরেছিলাম, অটো ধরার পরে আবার বাস ধরেছি, আর প্রচণ্ড ভিড় ছিল তো ওই জন্য আর ফোন বের করতে পারিনি। তো যাই হোক, এখন আমরা বিধাননগর স্টেশনে পৌঁছে গেছি, আর আমার মা বাবার সাথে দেখা হয়ে গেছে। তারপরে এই যে এখন ট্রেনে উঠলাম, তো তারপরে যাব শিয়ালদা। এই যে এখন নেমে পড়েছি শিয়ালদা স্টেশনে। আর স্টেশনটা দেখো লাইট জ্বালানোর পরে কত সুন্দর লাগছে। আর এখানে তো এখন সবাইকে তো তুলে দিয়েছে, ওই জন্য দোকানপাট কিছু নেই, পুরোটা ফাঁকা। তো তারপরে আমি চলে এসেছিলাম ধর্মতলাতে বাস ধরবো বলে, কিন্তু এখানে সরাসরি বাস নেই। তো তারপরে আমরা আবার গেলাম বাসে করে হাওড়াতে। এবার এই যে এখন দেখতে পাচ্ছ হাওড়া স্টেশন, এটা এত বড় বড় ফ্যান, এটা দেখে সবাই বুঝতে পারে। তো হাওড়া স্টেশনে এখন এসছি ট্রেন ধরবো বলে। এসে যখন দেখি যে একটাও ট্রেন নেই, সব ট্রেন বেরিয়ে গেছে, কারণ আমাদের তো অনেকটাই লেট হয়ে গেছে। তো তারপরে একটা দেখলাম যে কিছুক্ষণ পরে একটা এক্সপ্রেস ট্রেন ছাড়বে, তো সেটা ডাইরেক্টই মানে দাঁড়াবে মেচেদাতে, আর এর আগে কোনো জায়গাতে দাঁড়াবে না। তো আমরা এই ট্রেনেই উঠে পড়লাম। তো এই যে এখন দেখতে পাচ্ছি মেচেদা স্টেশনে পৌঁছে গেছি। তো আসতে আমাদের অনেক টাইম লেগেছে, কিন্তু মানে আমি তো আর ভালো করে ভিডিও করতে পারিনি, একটু জাস্ট ক্লিপগুলো নিয়েছি। তো তারপরে এখন মেচেদা বাস স্ট্যান্ডে চলে এসেছি বাস ধরবো বলে। তো অনেকক্ষণ পরে বাস পেয়েছি। তারপরে এই যে বাড়ি এসে দেখো 3:37 বাজে, আমি এখন বাড়ি ফিরলাম। তারপরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমোতে প্রায় 5টা বেজে গেছিলো। তো যাই হোক, ভিডিওটা ছোট করবো বলছিলাম, কিন্তু তাও অনেকটা বড় হয়ে গেছে। তো কেমন লাগলো একটু জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।